শিক্ষকের যৌন লালসার শিকার দ্বাদশ শ্রেণীর ছাত্রী অন্তঃসত্ত্বা। প্রিন্সিপালের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে উত্তাল ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির স্কুল। শিক্ষার পীঠস্থানে চরম কলঙ্কজনক অধ্যায়। আগরতলা এয়ারপোর্ট থানা এলাকার অন্তর্গত নরসিংগড়ের ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির স্কুলের এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে লাগাতার ধর্ষণ ও ভয় দেখিয়ে অন্তঃসত্ত্বা করার গুরুতর অভিযোগ উঠল স্কুলেরই পদার্থবিদ্যার শিক্ষক চন্দ্রজিৎ রায়ের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতে গোটা ত্রিপুরা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ধিক্কারের ঝড় উঠেছে। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি এবং তাকে আড়াল করার চেষ্টায় অভিযুক্ত স্কুল প্রিন্সিপাল স্বপ্না দাশগুপ্তের পদত্যাগের দাবিতে নরসিংগড়ে পথ অবরোধ করে বিশাল বিক্ষোভে প্রদর্শন করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের অভিযোগ, দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে নিজের ভাড়া বাড়িতে লাগাতার ধর্ষণ করে আসছিল লম্পট শিক্ষক চন্দ্রজিৎ। লাগাতার এই মানসিক ও শারীরিক নির্যাতনের জেরে সম্প্রতি ছাত্রীটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে কান্নায় ভেঙে পড়ে এবং শিক্ষকের এই পৈশাচিক আচরণের কথা সম্পূর্ণ প্রকাশ করে। বর্তমানে নির্যাতিত ছাত্রীটি অন্তঃসত্ত্বা। অভিযোগ, ঘটনার কথা জানতে পেরে নির্যাতিত ছাত্রীটির অভিভাবক, শিক্ষার্থী ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হলে স্কুলের প্রিন্সিপাল স্বপ্না দাশগুপ্ত পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা চালান। এমনকি স্কুল ম্যানেজিং কমিটির একাংশের মদতে অভিযুক্ত লম্পট শিক্ষক চন্দ্রজিৎকে স্কুল থেকে পালিয়ে যেতে সাহায্য করা হয় বলেও গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দা ও অভিভাবক এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। জানা গিয়েছে, এর আগেও ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী নিষ্পেষণ এবং হেনস্থার একাধিক ঘটনা ঘটেছিল, যা প্রতিবারই প্রশাসন ও সাধারণের আড়ালে চেপে দেওয়া হয়। অভিযুক্ত শিক্ষক ও মদতদাতা প্রিন্সিপালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংগড়ে স্কুল সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য ও ছাত্রছাত্রীরা। দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে রাস্তার দুপাশে বহু যানবাহন আটকে পড়ে এবং যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পরবর্তীতে পুলিশ আধিকারিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা পথ অবরোধ প্রত্যাহার করেন। ঘটনার বিষয়ে স্কুলের প্রিন্সিপাল এবং ম্যানেজিং কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পলাতক শিক্ষক চন্দ্রজিৎ রায়ের খোঁজে পুলিশ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি ও অভিযান শুরু করেছে। পবিত্র শিক্ষকতার পেশাকে কালিমালিপ্ত করা এই ঘটনার প্রকৃত বিচার রেপিস্টদের কালো গালে, রেপিস্টদের কালো গালে। কি হয়েছে দাদা আজকে? কেন আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের কার্যকর্তাগণ আজ আমরা ভবন স্কুলের সামনে আমরা আন্দোলনে বসেছি। কারণ এখানে এই স্কুলের মধ্যে একজন শিক্ষক একজন ছাত্রীর সাথে অবৈধ কাজ করেছে, তাকে বিভিন্ন অসভ্যতার সাথে বিভিন্ন বাজে কাজ করেছে, যার জন্য আমরা যখন প্রিন্সিপালের সাথে দেখা করতে যাই উনি কোনো সঠিক জবাব দেননি, উনি দেখা করতে চাননি। এরপরে উনি এসেছেন, কিন্তু উনি আসার পর উনি বলছেন ওনারা কোনো প্রশাসনিক কোনো পদক্ষেপ ওনারা নেননি। কারণ ওই স্কুলের টিচার ওইখান থেকে চলে গেছেন রিসেন্টলি, আজকে 4-5 দিন আগে। কিন্তু এর আগে ওনারা জানার সত্ত্বেও বিষয়গুলা ওনারা কোনো রকম কোনো পদক্ষেপ নেননি। ওনারা ছাত্রীদের সাথে এরকম হেনস্থা, এই সকল ধর্ষণ কাণ্ড স্কুলের মধ্যে চালিয়েছেন, যার জন্য বিদ্যার্থী পরিষদ রাস্তায় নেমেছে, মাঠে নেমেছে। আমরা যে আসুক না কেন আমরা তার থেকে আমরা জবাব চাইব। কারণ ছাত্রীদের সুরক্ষা আমাদের বিদ্যার্থী পরিষদের কর্তব্য, সমাজের ছাত্রছাত্রীদের সুরক্ষা আমাদের সকলের কর্তব্য। তাই বিদ্যার্থী পরিষদের মতো ছাত্র সংগঠন মাঠে নেমেছে এবং এর সুষ্ঠু তদন্তের দাবি করে। সরকারের কাছে কি দাবি আপনাদের? সরকারের কাছে আমাদের দাবি থাকবে, এই ভবন স্কুলের মতো এইসব স্কুলের প্রিন্সিপাল এদের শাস্তি চাই এবং এখানে যে শিক্ষক ছাত্রীদের সাথে এরকম বাজে কাজ করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়।